একুশে বইমেলা 2025 স্টলগুলো সেজে উঠেছে নতুন রূপে। বসন্ত দরজায় কড়া নাড়ছে, আর বসন্তের আগমনী হাওয়ায় মিশে গেছে নতুন বইয়ের ঘ্রাণ। মেলা এসেছে বিকালের দিকে, একটু আগেও ফাঁকা ছিল, বাট এখন মানুষ আসছে। আমি কমিক্স কিনেছি বেসিক্যালি, অ্যান্ড এটা আমি প্রত্যেক বছরই কিনি। আর ট্রাভেল বুক কিনেছি, প্লাস হচ্ছে অনন্যা প্রকাশনী থেকে 2টা কিনেছি বই। এই তো আই গেস বইমেলা প্রত্যেক বাচ্চার একটা এক্সপিরিয়েন্স থাকা উচিত। বইমেলায় আসা, এখানে পুরো একটা এনভায়রনমেন্ট দেখা, বিভিন্ন বই, একটা হার্ড কভার বই কেনা, আমি বলবো এটা অনেক দরকার। বই কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, কিন্তু আসুন, যারা কষ্ট করে, যারা চেষ্টা করে, তাদেরকে সমর্থন করুন। নবীন প্রবীণ সকল ধরনের রাইটারদেরই লেখা এখানে আছে। মেলা এমন একটা জায়গা যেখানে আসলে একসাথে আমরা মানে বিশ্বের সকল রাইটারের সব ধরনের লেখা পাই। এখানে একটা সৌহার্দ্য সম্প্রীতিরও একটা ব্যবস্থা আছে। এখানে হচ্ছে আমরা জ্ঞান অর্জনের সাথে সাথে বিনোদনেরও সুযোগ পাই। এবং আমি মনে করি এই যে মেলায় আসার এই অভ্যাসটা থেকেও কিন্তু অনেকে পড়ার প্রতি অভ্যাস জন্ম নেয়। আমি নিজে থেকেই বলবো, আমি ছোটবেলায় শুনতাম মেলা মেলা, তো বইমেলা যে একটা ভিন্ন কিছু, মূল্যবান কিছু, এটা কিন্তু আমি বইমেলায় না আসা পর্যন্ত বুঝিনি। যে একটু অগোছালো এবার। অন্যান্য বার দেখা যায় প্রথম দিনই মোটামুটি সবকিছু গুছানো হয়ে যায়, প্রত্যেকটা স্টল ওপেন হয়ে যায়, এখনো অনেক স্টল ওপেন হচ্ছে। বাট আমরা যারা দেখা যায় যে উইকেন্ডে আসি, সো প্রথম দিনের একটা আমেজ থাকে যে একটু সব আসছে, সব নতুন নতুন স্টল ওপেন হচ্ছে। এখনো নতুন নতুন অনেক স্টল এখনো ওপেন হচ্ছে। এখন পর্যন্ত এই যে একটা কিনেছি কথা প্রকাশ থেকে, সেটা হচ্ছে মাহরিন ফেরদৌসের জলজ লকার, অ্যান্ড আরেকটা নিয়েছি এখান থেকে, এটা হচ্ছে গিয়ে জীবন বোধের ডায়েরি। মেলার প্রথম দিন আমার কাছে বেশ ভালো লাগছে, এবং এটা যে শুরুটা আরও ভালো হয়েছিল, গতকালকেও কিন্তু অনেক লোকজন ছিল। আমরা বেশ আশাবাদী এই লোকজনের সব সরঞ্জাম দেখে। প্রিয় লেখক আসলে নর্মালি আমি অ্যাকচুয়ালি এখন কিছু দেশের বাইরের রাইটারদের বই পড়ছি, বাট দেশের মধ্যেই যে এই কয়েকজন, যে মাহরিন ফেরদৌস একজন, আর আদারওয়াইজ কনভেনশনাল রাইটারদের মধ্যে হচ্ছে গিয়ে ওই হুমায়ুন আহমেদ, যাদের বই পড়ে বড় হয়েছে আর কি, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এরকম। প্রথম থেকেই আমি বলি যে মেলাতে সম্পূর্ণ আমাদের বাংলাদেশি যে রিয়েল লেখক, যারা অ্যাকচুয়ালি খুব ভালো হাতে লেখে এবং খোলা কলমে লেখে, যেটা বলে কোনো বাইন্ডিংসের মধ্যে এসে লেখে না। তো এবারে লেখাগুলো একদম ডাইরেক্ট ফ্রম হার্টস, মানে একদম হৃদয় থেকে এসছে। এবং মানুষজন কিন্তু জানে যে এই মেলা এবার ছাত্রদের তত্ত্বাবধানে, বাংলা একাডেমির তত্ত্বাবধানে হচ্ছে এবং সমন্বয়কদের তত্ত্বাবধানে হচ্ছে। সো মেলাতে কোনো রকম কেওয়াস হবে না ইনশাল্লাহ। এটা আমরা ছাত্ররা, সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের অন্যান্য যে প্রশাসন আছে, তারা সবাই লুক আফটার করছে। মেলা একটা আনন্দ মেলায় পরিণত হবে ইনশাল্লাহ।